এই পৃথিবীতে কেউ কারো নয়। এই পৃথিবীতে অনেক ইতিহাস রয়েছেন যে ভাই ভাইকে হত্যা করেছেন শুধুমাত্র সিংহাসন পাওয়ার জন্য। ছোট্ট একটা গল্প বলছি শুনুন। একটি গ্রামে তারা 7 ভাই 1 বোন ছিল। খুব ছোটবেলায় তাদের মা বাবা এই পৃথিবী থেকে চলে যান। আর তার জন্য তাদেরকে অনাহারে থাকতে হয়েছে, না খেয়ে থাকতে হয়েছে। খুব কষ্ট করে তারা দিন কাটাচ্ছেন। আর তারপর ধীরে ধীরে তারা বড় হয়েছেন এবং তাদের অভাবটাও দূর হয়েছে। তারা 7 ভাই প্রতিদিন জঙ্গলে গিয়ে শিকার ধরে আনে এবং বাড়িতে বোন রান্না করে। তারপর তারা এভাবেই চলতে থাকে এবং খুব ভালোভাবে চলতে থাকে। একদিন ভাইয়েরা গেল জঙ্গলে শিকার করার জন্য। আর এদিকে বাড়িতে বোন রান্না করছিল, রান্না করার জন্য সবজি কাটছিল। আর ঠিক তখনই ছুরি দিয়ে বোনের আঙুলটা একটু কেটে যায় এবং সেই কেটে যাওয়া জায়গা থেকে কিছুটা রক্ত বেরোচ্ছিল। তখন বোন ভাবছে যে এই রক্ত যদি আমার ভাইয়েরা দেখে তাহলে আমার ভাইয়েরা কষ্ট পাবে, কারণ ভাইয়েরা আমাকে অনেক ভালোবাসে। তো বোন ওই রক্তটা লুকানোর চেষ্টা করছিল যেন ভাইয়েরা দেখতে না পায়। প্রথমে বোন ভাবলো যে এই রক্তটা আমার উনার মধ্যে মুছে দিই। তারপর আবার ভাবছে যে ভাইয়েরা যদি দেখে যে আমার উনার মধ্যে রক্ত, তাহলে আমাকে জিজ্ঞেস করবে এবং আমি যদি সত্যটা বলি তাহলে ভাইয়েরা কষ্ট পাবে। তারপর ভাবলো যে না, আমি দেয়ালে মুছে দিই। তারপর আবার ভাবলো যে না, এখানে যদি মুছে দিই তাহলে ভাইয়ের নজরে পড়বে। তারপর বোন কোনো পথ না পেয়ে কী করলো, ওই রক্তটা সবজির মধ্যে লাগিয়ে দিল এবং লাগিয়ে দিয়ে ওইটা রান্না করলো। এবং সেই দিন ভাইয়েরা শিকার থেকে আসলো এবং আসার পর যখন খাচ্ছিল তখন দেখলো যে ওই দিনের রান্নাটা খুব সুস্বাদু হয়েছে। তখন ভাইয়েরা বোনকে বলছে যে রান্নাটা আজকে খুব সুস্বাদু হয়েছে, কীভাবে রান্না করেছিস আজকে? তখন বোন বলল যে আগে যেভাবে রান্না করতাম সেভাবেই তো রান্না করেছি। তারপর ভাইয়েরা বললো না, কিছু তো একটা আছে। যাই হোক, তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো এবং পরের দিন আবার শিকারে গেল। এবং শিকারে যাওয়ার পর তারা একে অপরের সঙ্গে বলাবলি করছে যে আজকে যে রান্না করেছে আমাদের বোন খুব সুস্বাদু হয়েছে, কিছু তো একটা আছে। আজকে বাড়িতে গিয়ে বোনকে জিজ্ঞেস করব কি হয়েছিল, আজকে রান্নাটা এত সুস্বাদু কেন। তারপর তারা আবার বাড়িতে আসলো। আসার পর যখন খেতে বসেছে তখন বোনকে বলছে, বোন তুই সত্যিকারে বল, এই রান্নাটা কীভাবে করেছিস? এত সুস্বাদু খাবার আগে কখনো খাইনি। তখন বড় ভাই বললে, তোকে আমার দিবি, তুই সত্যিটা বল। তখন বোন সত্যিটা বলল যে আমার ওই দিন ছুরি দিয়ে হাত কেটে গিয়েছিল আর ওই রক্তটা আমি এখানে সবজির মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তো তারপর ভাই ঘুমিয়ে পড়লো এবং বোনও ওইদিকে আর একটা রুমে ঘুমিয়ে পড়লো। তারপর তারা যখন ঘুমাতে গিয়েছেন তখন তারা বলা বলি করছে যে আমাদের বোন রক্ত দিয়ে রান্না করছেন, তার রক্তটা এত স্বাদ, তার মাংসটা কতটা স্বাদ হবে। তারপর তারা প্ল্যান করছে যে বোনকে একদিন জঙ্গলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে তার মাংস খাবে। কিন্তু ওই ছোটো ভাই, 7 ভাইয়ের মধ্যে যে ছোটো ভাই, ওই ছোটো ভাই তাদের কথায় একমত ছিল না। ছোটো ভাই একমত না হলেও কিছু বলতে পারছিল না, কারণ 6 ভাই একদিকে আর 1 ভাই একদিকে। যাই হোক, পরের দিন তারা প্ল্যান করে বোনকে জঙ্গলে নিয়ে যায়। বোনকে বলে তোর জন্য আমি বর দেখেছি, তোকে বিয়ে দেবো, তোকে আমাদের সঙ্গে যেতে হবে। তারপর তারা বোনকে নিয়ে জঙ্গলে গেল এবং জঙ্গলে নিয়ে গিয়ে তারা একটি ঘরের মধ্যে বোনকে রেখে দিল। রাখার পর দড়ি দিয়ে বেঁধে দেয় এবং বাঁধার পর তারা এক এক করে তীর ছুটতে থাকে। যখনই বেঁধে তীর ছুটতে থাকে তখন সর্বপ্রথম বড় ভাই তীর মারলো এবং মারার পর বড় ভাইয়ের তীর বোনের শরীরে লাগলো না, তীরটা অন্যদিকে চলে গেল। এরকম করে প্রত্যেকটা ভাই তীর মারতে থাকে, কিন্তু কারোর তীরই বোনকে আর স্পর্শ করতে পারছে না। তখন সর্বশেষ যে ভাই ছিল, সবার ছোট ভাই, যে ভাইটা বোনটাকে ভালোবাসতো, সেই ভাইকে তারা 6 ভাই মিলে বলছে তোর তীর যদি মিস হয় তাহলে আমরা 6 ভাই মিলে তোকে মেরে ফেলবো। তারপর ওই বোনটা ঈশ্বরকে স্মরণ করে বলছেন, হে ঈশ্বর, আমার ছোট ভাই আমাকে খুব ভালোবাসে, তার তীর যেন মিস না হয়, তার তীরটা যেন আমার শরীরে আঘাত করে এবং আমার যেন মৃত্যু হয়। ওই ছোটো ভাইকে বাঁচানোর জন্য ওই বোনটা ঈশ্বরকে স্মরণ করলো এবং ছোটো ভাই যখন তীর মারলো তখন ওই বোনটার মাথায় গিয়ে লাগে এবং বোনটা মারা যায়। তারপর তারা 6 ভাই মিলে বোনটাকে টুকরো টুকরো করে কাটলো এবং তার মাংস রান্না করেছে। তো গল্পটার মূল উদ্দেশ্য হলো যে মানুষ প্রয়োজনে
আপন কেউ ছাড়ে না, আপন কেউ হত্যা করে। আপনি যদি মনে করেন যে আপনাকে সত্যি কেউ ভালোবাসে, মোটেই না। প্রত্যেকটা মানুষ শুধুমাত্র প্রয়োজনে ভালোবাসে। গল্পটা ভালো লাগলে অবশ্যই বলবেন কমেন্টে।